আমার জায়গা, আমার জমি, আমার এখানে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, কিন্তু বিদ্যুৎটা আমরা পাচ্ছি না। তাদের জমিতে, তাদের সূর্যের আলোতে, তাদের সীমানার মধ্যে যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, সে বিদ্যুৎ যদি তারা পায়, তাহলে তাদের যে চাহিদা রয়েছে, যে লোডশেডিংয়ে তারা যে কষ্ট করে, সে কষ্ট আর থাকবে না। এই সোনাগাজী হবে বাংলাদেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে এখন যে ড্রোন ফুটেজটি দেখাচ্ছি, এটা হচ্ছে 2019 সালের একটা ফুটেজ। আর এই জায়গাটা হচ্ছে আমাদের ফেনী জেলার অন্তর্গত সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের পূর্বথলি মৌজা। এটাকে অনেকে আদর্শ গ্রাম বলেও ডাকে। এটার পাশের গ্রামটা হচ্ছে আদর্শ গ্রাম। আর এখন আপনাদেরকে আমি যে ফুটেজটা দেখাচ্ছি, এটা হচ্ছে 2024 সালের মাত্র কয়েকদিন আগের ফুটেজ। আর এই দুই জায়গার ভিতরে আপনারা পার্থক্যটা এখন বুঝতেই পারছেন। 75 মেগাওয়াটের একটা বিদ্যুৎ প্ল্যান্ট তৈরি হয়েছে, আর এটা আমাদের জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম, সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম। আমি এখন আছি ফেনী এবং নোয়াখালীর সীমান্তে। আর এখানে তৈরি হচ্ছে একটা সৌরবিদ্যুৎ প্যানেল। এখন এটা আছে 75 থেকে 80 মেগাওয়াটের বিদ্যুৎ উৎপন্ন হয়, কিন্তু আগামীতে এদিকে আরও সোলার প্যানেল স্থাপিত হবে। তখন এটা বাংলাদেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ প্যানেল হিসাবে ঘোষিত হবে। আর 200 মেগাওয়াটের কাজ চলতেছে। তো আজকে আপনাদেরকে এই সৌরবিদ্যুৎ প্যানেলের বিভিন্ন তথ্য এবং বিষয়বস্তু আপনাদের কাছে উপস্থাপন করব। তো আসেন আমার সাথে আপনারা। আমি এখন যাচ্ছি একটা সাব স্টেশনের দিকে। তো এখান থেকে কিছু ড্রোন ফুটেজ দেব। দুই 2008-09 সালের দিকে ওইদিকে বাগা নদী সোজা করার একটা প্রক্রিয়া হয়েছিল। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে এটা করে কাজটা। তো ওটা করার পরে এই জায়গাটাতে বিশাল এক চর জাগে। আর এই চর জাগার কারণে মানুষ ভীষণভাবে উপকৃত হয়। এখানে মানুষ বিভিন্ন সবজি থেকে, বিভিন্ন ধান চাষ থেকে বিভিন্ন রকমের সুফল মানুষ পাওয়া শুরু করে। আর ওই চরেই এখন তৈরি করা হয়েছে এই এত বড় একটা সৌর প্যানেল। এটা অলরেডি 75 থেকে 80 মেগাওয়াট জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছে। আর সবচেয়ে যে বড় ব্যাপারটা, এখানে আরও 2টা প্যানেল করার প্রক্রিয়াধীন চলতেছে। ওগুলো হবে 200 মেগাওয়াট, 200 থেকে 250 মেগাওয়াট হবে। তো ওগুলো যদি এখানে হয়ে যায়, এই সোনাগাজী হবে বাংলাদেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। আর এই বিদ্যুৎ দিয়ে আমাদের ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর 3টা জেলায় একসাথে চালানো যাবে। এখন আপনাদেরকে এই সৌরবিদ্যুৎ প্যানেলের পুরো ভিউটা দেখাবো। আমি আজকে এই জায়গায় আসছি মূলত, এটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে সহজে আসা যায় না। তো আমার এক ভাই ডালিমাজারি ভাই, এখন টিভির আমাদের ফেনী প্রতিনিধি, তো ওনার সাথে এসেছি। আর এই জায়গা সম্পর্কে সবগুলা তথ্য উনি আমার থেকে বেশি ভালো জানে। তো আমি ওনার থেকে এই ব্যাপারে, এই জায়গা সম্পর্কে বা এই সৌর প্যানেল সম্পর্কে কিছু তথ্য জেনে নিব। বাংলাদেশ সরকার এখানে সৌরবিদ্যুৎ প্ল্যান করার জন্য মোট 1000 একর জমি অধিগ্রহণ করে। তার মধ্যে 286 একর জমিতে এই যে প্রকল্প নিয়ে আজকে আমরা কথা বলছি, সেটি বাস্তবায়ন হচ্ছে। অর্থাৎ 75 মেগাওয়াট বিদ্যুৎ সৌরবিদ্যুৎ উৎপাদনের যে প্রকল্প, সেটি 286 একর জমিতে বাস্তবায়ন হচ্ছে। বাকি জায়গা এখনো খালি আছে। বাকি জায়গাতে আরও 100 করে 200 মেগাওয়াট উৎপাদন সম্পন্ন যে সৌরবিদ্যুৎ প্ল্যান্ট, সেটি বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ সরকারের। সেই পরিকল্পনাগুলো যদি বাস্তবায়ন হয়, এই যে সোনাগাজীর এই চর রয়েছে, এটি হবে বাংলাদেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ উৎপাদনের হাব। 2019 সালের শুরুতেই এই কাজটি শুরু হয় এবং 2023 সালের জুন মাসে এই কাজটির মেয়াদ শেষ হয়। এই কাজটি করতে সরকারের মোট খরচ হয় 756 কোটি 76 লাখ টাকা।
তবে আমরা স্থানীয় কিছু লোকজনের সাথে কথা বলেছি, সোনাগাজীর যারা স্থানীয় আছে, ফেনীর যারা স্থানীয় আছে, তারা বলছেন যে তাদের জমিতে তাদের সূর্যের আলোতে তাদের সীমানার মধ্যে যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, সেই বিদ্যুৎ যদি তারা পায় তাহলে তাদের যে চাহিদা রয়েছে, যে লোডশেডিংয়ে তারা যে কষ্ট করে, সে কষ্ট আর থাকবে না। তো আমি তো আসলে প্রথমে আপনাদেরকে বলেছি আমি এই জায়গা সম্পর্কে সবগুলো তথ্য জানতাম না। তো ডালিম ভাইকে অসংখ্য ধন্যবাদ। তুমি আসলে যেটা শেষে বললো যে ব্যাপারটা, যে এখানকার যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এটা মূলত যারা এখানকার স্থায়ী বাসিন্দা, যারা সোনাগাজীর লোক, তারা কিন্তু পাচ্ছে না। এটা চলে যাচ্ছে মিরসরাই ইকোনমিক জোনের যে গ্রিডটা আছে ওটার মাধ্যমে জাতীয় গ্রিডে এটা চলে যাচ্ছে। তো মানুষের আক্ষেপ থেকে যেতে পারে, আমার জায়গা, আমার জমি, আমার এখানে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে কিন্তু বিদ্যুৎটা আমরা পাচ্ছি না। তো যাই হোক, আশা করি ব্যাপারটা আমাদের সরকার দেখবেন আর আমাদের এখানকার স্থানীয় যারা বাসিন্দা তাদের যে আক্ষেপটা দূর করবে। কারণ আমাদের ফেনী জেলা, তারপর সোনাগাজী উপজেলা, এগুলোতে কিন্তু এখন প্রচুর পরিমাণ লোডশেডিং দেখা যায়। আর এই যে জায়গাটা, যে সৌরবিদ্যুতের যে প্যানেলটা, এখান থেকে 85 থেকে 80 মেগাওয়াট বিদ্যুৎ অলরেডি এখন উৎপন্ন হয়। তার মানে হচ্ছে আমি ওই যে ওখানকার যে নিচে যারা এখানকার কর্মকর্তা যারা আছে তাদের সাথে যোগাযোগ করে জানলাম যে আমাদের সোনাগাজীর দৈনিক বিদ্যুৎ চাহিদা হচ্ছে মাত্র 9 মেগাওয়াট। মানে এখানকার যে বিদ্যুৎ উৎপন্ন হয় এটা দিয়ে পুরা নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী 3টা জেলা পুরোপুরিভাবে বিদ্যুৎ দেওয়া যাবে। আর সেই জায়গায় এই বিদ্যুৎটা কিন্তু তারা পাচ্ছে না। তো এই ছিল আমার এই আজকের এই ব্লগের তথ্য যে সৌরবিদ্যুৎ প্যানেল নিয়ে। তো আমি খুব শীঘ্র আপনাদের কাছে আরও এমন কিছু জায়গা নিয়ে যাব যে জায়গাগুলোতে আপনারা হয়তো জান নাই বা আপনারা অনেক কিছু জানেন না যে জায়গা সম্পর্কে। তো সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজে ফলো দিয়ে রাখবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আমাদের এই প্ল্যান্টের ক্যাপাসিটি 75 মেগাওয়াট। আমরা সর্বোচ্চ 80 মেগাওয়াট পর্যন্ত উৎপাদন করতে সক্ষম হয়েছি। আমরা অতি শীঘ্রই সরকারের মাধ্যমে এই প্রকল্পটি আপনার উদ্বোধন করব। তো এখন আসলাম ওই যে বেড়ার ফালের ভিতরে, প্রায় 3 কিলোমিটার রাস্তা কাদার ভিতর হেঁটে এই অসম্ভব সুন্দর জায়গাটা দেখার জন্য, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এত কষ্ট করে আসা। মানুষ এগিয়ে লিখে কত হাজার মানুষ এই না, আমরা দুজনে না আসেন রে, কত হাজার মানুষ এগিয়ে না একটা হাজার টানটা হ্যান্ডেল টানটা করে চলে গিয়ে কে আজে কেমন হইতে লাগে, কে আজে রাজা পাইতে লাগে, কে আজে পাটটা হেরে কে লাগছে মাছ আওয়াজ হ্যাঁ, কে আছে আমরা মানে 10,000 টাকা একটা হেরে টানটা আছে। আপনারা রেস্ট করবেন, আমি কথা রেস্ট করবো আর রান্না মুসুল আছে তো ঠিক আছে। দেন আমরা বিহান দাওরা দিয়ে সমস্যা মতো হরা দাম লাগতো না, আমরা হরা দাম লাগতো বিহান নিতে দেয়। আচ্ছা জোয়ার দেখলে যাবো ভাই না না, মানে 2 দিন যদি আমরা হাঁটে মোটামুটি আমরা কানাডা পার হয়ে যাবো। মোটামুটি আমরা কানাডার কিন্তু বর্ডারে কাটা ধরতে কিন্তু আরো বিঘাটে পুলিশও আছে। পুলিশ থাকলে তো আর বাংলাদেশ থেকে আসতাম না, এগুলো বয় নিয়ে আসি নাই, সব টাইম কানাডা পৌঁছাইতে হবে জীবনের মায়া ত্যাগ করি। ইউরোপ প্রবেশ করি।